আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তান ম্যাচটা কালকে হয়ে গেছে। তো পাকিস্তানের পারফরমেন্স থেকে খুবই হতাশ হলাম। তারা সেই রান তুলতে প্রায় 18 ওভার লাগিয়ে দিয়েছে। আমি এক্সপেক্ট করিনি যে পাকিস্তান এত ওভার নেবে। আয়ারল্যান্ড 106 রান করেছে 9 উইকেটের বিনিময়ে 20 ওভারে, কিন্তু তার জবাবে পাকিস্তান 111 করেছে, জিতে গেছে ম্যাচটা অবশ্য 7 উইকেটে। 18 ওভার 5 বল নিয়েছে, প্রায় 19 ওভার নিয়ে নিয়েছে। পাকিস্তান প্রথমে টস জিতেছিল, কিন্তু তারা বোল করার সিদ্ধান্ত নেয়। আয়ারল্যান্ডের ব্যাটাররা এসে খুবই হতাশ হয়, কেননা তাদের ওপেনিং জুটি বা একদম কোলাপস হতে থাকে পরপর। অ্যান্ড্রু বেলব্রেন 3 বলে 0 রান করে, স্টার্লিং 2 বলে 1 রান করে, টাকার 2 বলে 2 রান, ডকরেল 11 বলে 10 রান করে। টাকারের কাছ থেকে আমি এরকমটা আশা করিনি, আমি একটু হতাশ হয়েছি। এর 19 বলে 13 রান করে জোশুয়া লিটিল, 18 বলে 22 রান করে। জোশুয়া লিটিল ঠিকঠাক আছে, তাদের মোট সংগ্রহধারা 106। উইকেটের পতন বলতে সায়েন্স আফ্রিদি কালকে ভালো বল করেছে, ভালো স্পেল করেছে। 4 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেছে। মোহাম্মদ আমি 4 ওভার বল করে 11 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছে। ইমাদ ওসিম 4 ওভার বল করে 11 রান দিয়ে 2 উইকেট। ইমাদ ওসিম 4 ওভার বল করে 8 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেছে। ইমাদ ওসিম খুব একটা মেডেন দিয়েছে, সে খুব ভালো বল করেছে। হ্যারি স্টপ 4 ওভার বল করে 17 রান দিয়ে 1 উইকেট। তার জয়ে পাকিস্তান ব্যাট করতে নেমে এসে রিজওয়ান 16 বলে 17 রান করেছে। রিজওয়ান খেলে, কিন্তু টি-20 মতো খেলে না, টেস্ট খেলে। সাইম করেছে 17 বলে 17। বাবর আজম 32 রান করেছে 34 বলে। টি-20 খেলার নাম করে তারা টেস্ট খেলছে, তাদের কাছ থেকে এরকম আশা করা যায় না। তারা 1 নম্বর টি-20 দল ছিল এক সময়, তারা রাজত্ব করত টি-20 ওপর। আব্বাস আফ্রিদি 21 বলে 17, সায়েন্স আফ্রিদি 5 বলে 13 রান করেছে। বলারের দিক থেকে ভাবতে গেলে সায়েন্স আফ্রিদি বেশ ভালো রান করেছে। উইকেটে তাদের পতন হয়েছে। ব্যারি ম্যাককার্থি 4 ওভার বল করে 15 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেছে। ক্যাম্পার 4 ওভার বল করে 24 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। হোয়াইট 2 ওভার বল করে 11 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। পাকিস্তানের ব্যাটার দেখে আমি হতাশ হয়েছি, কিন্তু এতটা ওভার নেবে আমি ভাবতে পারিনি। মনে হয় খেলাটা 5 ওভারে শেষ করে দেবে, তাই মনে হচ্ছিল। পাকিস্তানের ব্যাটার যেহেতু সেই রকম লেভেলের, কিন্তু আশা করা যায় না এরকমটা হয়ে গেছে। তাদের হেরে যেতে হতো, পাকিস্তানের বিদায় টিকিট হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার। তারা সুপার 8-এ পৌঁছতে পারলো না। ব্যাড লাক পাকিস্তান, তোমরা নেক্সট টাইম আবার দেখবে। ধন্যবাদ।